সকাল ১০টা থেকে শুরু হয় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেয় মোট ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিড় করতে দেখা যায় শিক্ষার্থীদের। নিয়ম অনুযায়ী সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে শিক্ষার্থীরা। সন্তানদের পরীক্ষার হলে দিয়ে বাইরে অপেক্ষা করেন বাবা-মা ও অভিভাবক। এই প্রথম কোনো বোর্ড পরীক্ষায় অংশ নেয় কিছুটা চিন্তিত তারা। বাচ্চাদের এই 10 বছরের শ্রম, আমরাও তাদের সাপোর্ট করেছি। এখন ওরা আল্লাহ জানে কি করবে সেটা জানি না, কিন্তু মা হিসাবে যতটুকু আমাদের করার এটুকু করতেই হবে। এখন যারা এসএসসি দিচ্ছে ওরা প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল কোথাও কোনো বোর্ড এক্সামে ওরা অংশগ্রহণ করতে পারে নাই বিভিন্ন ইস্যুর কারণে। বাচ্চা তো পরিশ্রম করছে, সব বাচ্চারাই করে, আমার বাচ্চাও তার ব্যতিক্রম না, অবশ্যই পরিশ্রম করে গেছে। এখন বাকিটা আল্লাহ পাক জানে। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ করে হাস্যোজ্জ্বল মুখে বের হয় পরীক্ষার্থীরা। নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে পেরে উচ্ছ্বাসিত তারা। পরীক্ষার হলে ঢোকার আগে অনেক ভয় পাইছিলাম, কিন্তু তারপরে কোশ্চেন দেখার পর আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো হয়েছে পরীক্ষা। মোটামুটি টাইমের মতোই শেষ করা গেছে, আর তেমন আর কি চাপ নেই আর কি। আমাদের মনে হয়েছে আমাদের স্কুলের থেকে বোর্ডের প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড ছিল, অনেক সহজ ছিল। সিকিউ কোশ্চেনটা ভালো ভালো অধ্যায় থেকে এসেছে। এবার মনে হয় এসএসসি পাশের রেট ভালোই হবে। এদিকে পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে এবং পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নেই বলে জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমি খবর নিয়েছি টেলিফোনে সারা বাংলাদেশে সকল বোর্ডের চেয়ারম্যানগণ বলেছেন পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনা নেই। পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শেষ হবে এবারের এসএসসি পরীক্ষা, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকের। সানজিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।